আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর বলেছিলাম যে আমার জায়ের পিসি ছেলের বিয়ে, মানে আমাদের ভাইয়ের বিয়ে আছে, তো যাব এখন গায়ে হলুদে। মানে অনেকটাই বেজে গেছে, 11:30 কাছাকাছি। তো যাব, কাছেই আমাদের বাড়ি থেকে, তবুও একটু দূর যেতে হবে। তো তো সেই জন্য দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর আমার যা রেডি হচ্ছে, দুজনে মিলে যাবো দিনের বেলাতে। বিভু, আমি আর বিভুর মা, তিনজনেই যাবো, আর কেউ যাবে না। ছোটো মেয়ে তো পরীক্ষা, চলে গেল স্কুল। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর প্রায় পৌঁছে গেছি, কিন্তু গায়ে হলুদ ধরতে পারবো কি না জানি না। তো চলো দেখতে থাকো। আমি চিনিই না, আমার যা নিয়ে যাচ্ছে তাই যাচ্ছি। আর এই দেখো পিসিদের বাড়ির সামনে পৌঁছে গেছি। বাড়ির সামনেই দেখো এরকম একটা গেট করেছে। তো শুভ কাজের তো গেটটা একটা করতেই হয়। তো দেখো একদম বাড়ির সামনে গেট করেছে, আর এখানে ঢুকতেই ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করছিল। তো আমার যার যেহেতু মানে দাদার বিয়ে, তো আমার যা একটু ফটোশ্যুট করলো, মানে ক্যামেরাম্যানরাই ডাকলো অবশ্য। আর এসেই তোমাদের সাথে দেখো আমি মণ্ডপটা শেয়ার করছি। তো মণ্ডপ সজ্জাটা আমার ভীষণ সুন্দর লেগেছে, খুব ভালো করেছিল। আর ওরা নান্দিমুখে বসবে, তার যোগাযন্ত্র সমস্ত কিছুই হয়ে গেছে, এখানে ডালা সাজানোও হয়ে গেছে। তো বসবে, সেজন্যে অপেক্ষা করছি আর কি। মানে ফটোশ্যুটটা কমপ্লিট হলেই তারপরে গায়ে হলুদ আর অন্যান্য রিচুয়ালস যেগুলো আছে সেগুলো সমস্ত কমপ্লিট করা হবে আমাদের। তো দেখো ওখানে খই ভাজবার জন্যে গ্যাসের মধ্যে খোলাটাও গরম করতে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমরা পিসিমণির মাথায় ডালাটা তুলে দিচ্ছি। ওই যে আর এখানে দেখো নান্দিমুখে অলরেডি বসেও গেছে। তো এই যে মানে কাজকর্ম সম্পন্ন হচ্ছে, আর ওই দিকে বসে আছে ঠাকুমা। তো ঠাকুমা আমাকে তো ভীষণ ভালোবাসে, তো ঠাকুমাকে একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এদিকে ক্যামেরাম্যানরা তো ছবি তুলছে, মানে ওদের তো কি বলবো, উৎপাতের তো সীমা নেই। এরকম নয় ওরকম ওরকম, তাতে যদি ক্যামেরাম্যান হয় বন্ধু, ছেলের বন্ধু, তাহলে তো আর কথাই হয় না। মানে এত রকমভাবে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিল। আর এদিকে আমি, আমার যা, বিভু সবাই বসে আছি, সেটাই তোমাদের একটু দেখালাম। তো বিভু তো ভীষণ জ্বালাচ্ছিল, খুবই, তার একদমই থাকতে চাইছিল না, মানে ভীষণ জ্বালাচ্ছিল। আর এদিকে খই ভাজবার জন্যে দেখো সবাই রেডি হয়ে গেছে, খই ভাজা চলছে পর্ব। তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করি, পুরোটা মিউজিক দিয়ে শুনতে থাকো।
উঠলো না ক্যামেরায়। মৌসুমী ডাল খুব সুন্দর হয়েছে। মৌসুমী ডাল কেমন হয়েছে? সেদ্ধ হবে। আর এখানে দেখো কিছু আচার অনুষ্ঠান আছে যেটা ঘরের বাইরে করতে হয়, মানে ঠিক মেন দরজার মুখে দাঁড়িয়ে এটা করতে হয়। তো বাঙালি মাত্রই মনে হয় এই আচার অনুষ্ঠানটা থাকে, তো জানি না, যদিও সবার নাও থাকতে পারে, আমাদের আছে এটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার দেওরের বিয়ের সময় দেখেছিলাম, তো কী বলো তো, আমার দেওরের বিয়ের সময় একটু অন্যরকমভাবেই করা হয়েছিল এইটা, কিন্তু কী বলো তো তখন তো আমি ইউটিউব করতাম না, তো তখন তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, সেজন্য ভাইয়ের বিয়েতে দেখো এটা শেয়ার করে দিচ্ছি। দেখো নাপিতবউ কী সব আচার অনুষ্ঠান আছে সেগুলো কমপ্লিট করছে, তারপরে আগুন ধরিয়ে পায়ের ফাঁক দিয়ে সেই আগুনটা পারাপার করবে, এরকম একটা রেওয়াজ আছে আর কি। তো ওই দেখো দেখেছো আগুনটা, ওর মধ্যে কিন্তু আগুন জ্বালানো আছে জানো, মানে খড়কে পাকিয়ে তার মধ্যে আগুনটা ধরানো আছে, সেটা দিয়ে পায়ের ফাঁক দিয়ে পার করছে। তারপরে ওই যে দেখো ওখানটায় ঢাকা দেওয়া ওই যে মাটি সরার মধ্যে যেগুলো রাখা রয়েছে কড়ি, তারপরে আরও কী কী সব থাকে জানি না আমি সঠিক, সুকড়ি, তো সেই সবগুলোতে মানে পা দিয়ে ভাঙতে হবে আর কি ওটাকে। তো এই রেওয়াজটা আমার বাপের বাড়িতে কী বলো তো নাপিতেই করে দেয়, কারণ ভাঙতে দেয় না, ছেলে হোক মেয়ে হোক যাকেই হোক ভাঙতে দেয় না, এই কারণেই যদি বাই চান্স পাটা কেটে গিয়ে রক্ত পড়ে, তো বিয়ের দিনে রক্ত পড়া তো খুব একটা শুভ কাজ নয়, তো সেই জন্য করতে দেয় না। তো আমার বেলায় আমি দেখেছিলাম নাপিত কাকা, মানে আমাদের কেষ্ট কাকা ভেঙে দিয়েছিল, তো আর কারো অবশ্য সেরকমভাবে দেখিনি, তো আমার বেলায় দেখেছিলাম সেটাই বললাম তোমাদের। আর দেখো এখানে মানে কত রকমের আচার অনুষ্ঠান, আর সবাই শাঁখগুলো বাজাচ্ছে, ভালোই লাগছে। আর পিসিমণি ওই যে পিছনের ডালা ধরে দাঁড়িয়ে আছে, আর আমার যা এলো, মানে বিবু ঘুমিয়ে পড়েছিল, বিবুকে ঘুম পাড়িয়ে আমার যা এতক্ষণে এলো, আমরা ততক্ষণে আচার অনুষ্ঠানগুলো আরম্ভই করে দিয়েছিলাম। তো এইগুলো অনেকটা ধৈর্যের বিষয় থাকে, মানে বিয়েতে এইগুলোই তো আনন্দ, একটা সামাজিক বিয়ের মধ্যে এইসব আচার অনুষ্ঠানগুলো ঠিকঠাক করে পালন করা, তো এইগুলোই বেশ ভালো লাগে, এগুলো আচার অনুষ্ঠানগুলো মানে কমপ্লিট করা বেশ সুন্দর লাগে। আর দেখো তেলটা মাথা থেকে ঢালছে, একদম ওর পায়ের বুড়ো আঙুল অবধি যেন তেলটা পড়ে, ঠিক আছে, এরকম কায়দা করে তেলটা ঢালতে হবে যেন তেলটা এসে ঠিক পায়ের বুড়ো আঙুল অবধি পড়ে। আর এইগুলো না ওকে খাওয়াচ্ছে না কলা মিষ্টি, ঠিক ওকে মানে শুকিয়ে তারপরে বাইরে ফেলে দিচ্ছে, তো এটাই হয়তো নিয়ম, আমি সঠিক জানি না, হয়তো মানে জানি, হয়তো মনে নেই এই মুহূর্তে। আর ওকে ও পায়ের গোড়ালি দিয়ে ওটা ভাঙতে হবে। তো ওই দেখো দেখেছো কেমনভাবে ওটা ভেঙে দিল। আর এই যে ক্যামেরাম্যান
কি বলবো সব জায়গাতে পিছনে পিছনে ছবি করা, অবশ্য ছবিগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। আর এদিকে দেখো আমরা সুতো ধরেছি, 9জন সদবা মিলে সুতো ধরতে হয়। তো সুতোটা শেষে মানে একবার করে ঢুকবে একবার করে বেরোবে, এরকম একটা রেওয়াজ আছে। এটাই সবটা তোমাদের সাথে কমপ্লিট করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার মতো সেরকম কাউকে পাইনি। তো যতটা পেরেছি ক্যামেরা আমি নিজেই করার চেষ্টা করলাম, তো সবটা সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এটাকেও আমাদের সুতো ঘোরানোটা হয়ে গেছে। এরপরে প্রত্যেকে সুতোটার মধ্যে ওই 9জন সদবাই মিলে হলুদ মাখিয়ে দিচ্ছি, এটা ওর হাতে বেঁধে দেওয়া হবে, এটাকে বলে সিতুলি বাঁধা। তো সিতুলি মানে ওর হাতে ওই দেখো নাপিত বউ বেঁধে দিচ্ছে। তো সবাই বলছে একটু শক্ত করে বেশি করে গিট দাও, যাতে বউয়ের খুলতে এটা কষ্ট হয়। তো বউ ভাতের দিনে এটা এই অনুষ্ঠানটা আর একটা আছে, যেটা মানে বউ বরের সুতোটা খুলে দেবে, আর বউয়ের হাতে যেটা বাঁধা থাকবে সেটা বর খুলবে। তো এরকম রেওয়াজ আছে একটা। তো সেই জন্য সবাই বলছিল যে বেশি করে গিট দাও, যাতে বউয়ের খুলতে কষ্ট হয়। আর এবার যাচ্ছি দেখো আমরা জল কাটতে। মানে জল কাটা যদিও ভোরবেলা হয়ে গেছে, তবুও 9জন সদবাই মিলে একটা ছবি টবি উঠবে বলে, ক্যামেরা করবে বলে এরকম একটা যাচ্ছি আমরা। পাশে ওদের বাড়ির পাশে পুকুর আছে, তো সেখানেই যাচ্ছি। চলো সবটাই দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর দেখো পুকুর ঘাটে পৌঁছে গেছি আমরা। তো ওই যে ওই আন্টিটা নামলো, ওই আন্টিটাকে আমরা সবাই মিলে টাচ করবো, কারণ ঘাটটা খুব একটা ভালো ছিল না, সবাই মিলে নামা সম্ভব নয়। তো ওই আন্টিটাকে টাচ করে আমরা থাকবো, আর আন্টিটাই জলটা ভরবে। মানে একজনই ভরবে আর সবাই মিলে তাকে টাচ করে থাকবো আর কি, এরকম ব্যাপার। 9জন টাচ করে থাকলেই হবে। তো বন্ধুরা, গায়ে হলুদে পর্ব তো মিটলো। তো দেখতেই পেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরপরে যাবো বরযাত্রী বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো পরবর্তী ভিডিওতে মানে বিয়ের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, মানে এখনকার মতো টাটা।